আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর আমার এই কাঠগোলাপ গাছের অবস্থা দেখেন, একদম ফুল ভর্তি হয়ে আসবে মনে হচ্ছে। আর এই গাছটাতে আমি বাসায় আসার পরে ডালপালাগুলো বের করে দিয়েছিলাম, মাথা দুটো ছিল, দুটোই বের করে দিয়েছি। আর এই বারান্দাটা একদম দক্ষিণ পাশের বারান্দা, তো রোদ পড়ে একেবারে দুপুর পর্যন্ত ভালো রোদ পায়। তো গাছটাও দেখি যে ভালো হচ্ছে, বাট মাঝখানে এটা কিনে এনেছিলাম, তখন ফুলসহ এনেছিলাম, তখন ফুল ছিল, এরপর আর ফুল ফোটেনি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, সকাল সকাল উঠে গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকে আমরা খাবো পান্তা ভাত, খাবো ভর্তা খাবো। তো অনেক দিন ধরেই চাচ্ছি যে একটু পান্তা ভাত আর কাঁঠালের বিচির ভর্তা খাবো। তো আজকে সকাল সকাল সোনিয়া কাঁঠালের বিচির ভর্তা বানিয়েছে, তারপর সাথে তো ডিম ভাজি আছে, একটু আলু ভর্তাও আছে। তো আজকে আমরা মজা করে খাবো। আর সকালবেলা পান্তা ভাত দিয়ে আর এই কাঁঠালের বিচির ভর্তা খুবই মজা লাগে আমার কাছে। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো এর ভিতরে আর শ্যুট করা হয়নি। আমি আরুষকে গোসল করিয়ে দিয়েছি, আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে। তো গোসল করে ওকে রেডি করে দিয়েছি। আরুষের বাবা গোসল করছে আর ও মসজিদে যাবে। মাশাল্লাহ, আমার ছেলেটা মসজিদে যেতে চায়, বাট মসজিদে যেয়ে মাঝে মাঝে ঘুমিয়ে যায় আর কি। তো গত কয়েক সপ্তাহ ধরে ও মসজিদে যে ঘুমিয়ে যায়, মানে সকাল সকাল ওঠার কারণেই ঘুমিয়ে যায়, নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এই জন্য হয়তো বা। তো তারপরেও যেতে চায়, এটাই। তো ওকে রেডি করে দিয়েছি, ওর বাবার জন্য ওয়েট করছে। তো ওর বাবা গোসল করে রেডি হয়ে যে এখন বের হয়ে যাচ্ছে, তো ওরা মসজিদে যাচ্ছে, ওদেরকে বিদায় দিয়ে আমি রান্না করব। যেহেতু ফ্রাইডে ঘুম থেকে উঠতে উঠতেও একটু দেরি হয়, তো সেজন্য রান্নাবান্নাও একটু দেরিতে হয়। তো ওরা যাচ্ছে, তো একটু আপনাদের সাথে শেয়ার করে এনেছি। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগে ধারণ করা ছিল ভিডিও, তো সেটা আসলে শেয়ার করা হয়নি এরই মাঝে আপনাদের সাথে, তো আজকে শেয়ার করছি। তো সেদিন সে মসজিদে যে ঘুমিয়ে গিয়েছিল, আর প্রথম অবস্থায় ও বারবার ওর বাবার কাঁধে উঠছিল, এমন আর কখনোই করেনি। তো সেদিন নাকি ও বারবার কাঁধে উঠছিল, সেজদা দেওয়ার সময় কাঁধে উঠছিল, ওই মুহূর্তে তো ওকে নামানো সম্ভব ছিল না। তারপর এক পর্যায়ে সে ঘুমিয়ে গিয়েছে, ওর বাবা ওকে কোলে করে আনছিল, যখন নামাজ শেষে বাসায় আসছিল তখন দেখছিলাম। তো ভাবলাম কী ব্যাপার, কোলে ওঠে কেন? ও তো কোলে ওঠে না, ও দৌড়াদৌড়ি করে হাঁটতে পছন্দ করে, বাইরে গেলে তো একেবারেই না। তো পরে বাসায় আসার পরে বলল যে ও নামাজে ঘুমিয়ে গিয়েছিল, সাইডে ঘুমিয়েছিল। তো ওইখানে রান্নায় চলে এসেছি। আর আজকে রান্না করব দেশি মুরগি রান্না করব। তো আজকে রান্নাটা আমি একটু অন্যভাবে করব, আমার আম্মার মতো রান্না করার চেষ্টা করব। আর মুরগিটাও আম্মা বাড়ি থেকেই পাঠিয়েছিল। তো আজকে আম্মার মতো রান্না করেছি, এত মজা হয়েছে। মানে আম্মা যেভাবে সব মশলা বেটে রান্না করে, আমিও আজকে সব মশলা বেটে রান্না করছি। সচরাচর আসলে আমি মশলা বেটে রান্না করি না, সব প্যাকেট মশলা দিয়েই রান্না করি। তো আজকে ভাবলাম যেহেতু এটা দেশি মুরগি, তো একটু আম্মার মতো রান্না করার চেষ্টা করি। খুবই মজা হয়েছে, আরুষের বাবা তো খুব পছন্দ করেছে। ও বলল যে আমি অন্য দিনের তুলনায় আজকে ভাত একটু বেশি খেয়েছি। তো এই যে আমি অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেই ড্রেসটা এসেছে। তো ড্রেসটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা একটা রেডি থ্রি পিস। আর এই রেডি থ্রি পিসগুলো এবার ভালোই চলছে, কারণ এমনিতেই নর্মাল সচরাচর লোনের থ্রি পিসগুলো কিনে সেলাই করতে অনেক টাকা চলে যায়, সে তুলনায় এগুলো রেডি কিনলেই আমার মনে হয় ভালো। একেবারে ফিটিং অনুসারে, গায়ের মাপ অনুসারে কেনা যায়, সাইজ বললে সাইজ অনুসারে আনা যায়। এই ড্রেসের ওড়নাটা, আমি ড্রেসটা অবশ্য পরে ফেলেছি, তো ড্রেসের ওড়নাটা এত আরাম, খুবই পাতলা, মানে খুবই আরাম পাওয়া যায় এই ড্রেসটা পরে। তো ভেবেছি আরও দু একটা ড্রেসগুলো কিনবো বাসায় পরার জন্য। আসলে বাসায় তো আর খুব একটা ড্রেস পরা হয় না, দেখা যায় যে বাড়িতে শ্বশুরবাড়ি গেলে তখন হয়তো বা থ্রি পিস বাসায় পরি, তো সচরাচর আসলে এটা পরা হয় না। তো ওই যে সন্ধ্যা হতে হতে একদম ঝুম বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশে তো মেঘলা হয়েছে। একটু ছাদে গিয়েছিলাম আরুষকে নিয়ে, তো দেখি যে একেবারে অন্ধকার হয়ে আছে আর বালির ঝড় হচ্ছে মনে হয় চারদিক, কিন্তু সেদিন আর বৃষ্টি আসে নাই। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বৃষ্টির জন্য, বাট বৃষ্টি আর আসেনি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।